বাইরেতে খুব বৃষ্টি পড়ছে। ঠাকুমা, ঘরের চালটা তো ফুটো, বোধহয় বৃষ্টির জল পড়ছে। তোর ঠাকুমাকে কত করে বললাম এই ঘরে চলে আসতে, আসলেন না। আমি জানালাটা খুলে একটু দেখি তো ঠাকুমার ঘরে আলো জ্বলছে কিনা। এত রাতে জানালা খুলিস না, বিদ্যুৎ চমকাচ্ছে, ভয় পাবি তো। মিলি জানালা খুলে দেখে তার ঠাকুমার ঘরের জানালাটা খোলা, হ্যারিকেন মিটমিটিয়ে জ্বলছে। এবার জানালাটা বন্ধ কর, বৃষ্টির জল ছিটে আসছে তো। পরের দিন সকাল হতেই মিলি তার ঠাকুমার ঘরে গেল। ঠাকুমা, ও ঠাকুমা, ওঠো। দিদি ভাই এসেছিস? কাল রাতে বৃষ্টির জলে বিছানা ভিজে গিয়েছিল, তাই রাতে ঘুমোতে পারিনি। তোমাকে না বলেছিলাম আমাদের ঘরে যেতে, তুমি তো গেলে না। এখন চলো, মার চা খেতে ডাকছে। এই বলে মিলি চলে যায়। কে কান্না করছে? শুনে তো মনে হচ্ছে খুব কাছ থেকেই আসছে। মিলি চারিদিকে তাকিয়ে দেখলো আশেপাশে কেউ নেই। হঠাৎ তার চোখ পড়লো আম গাছের দিকে। সে দেখতে পেল তার মতো একটি ছোট্ট মেয়ে গাছের ডালে বসে কান্না করছে। এ কি, তুমি গাছের ডালে বসে এভাবে কান্না করছো কেন? কাল রাতে বৃষ্টির মধ্যে আমার বাবা বলেছিল এই আম গাছে বসে থাকতে। আমাকে বসিয়ে রেখে কোথায় যে গেল, আর তো ফিরে আসলো না। ইস রে, তুমি চিন্তা করো না, তোমার বাবা হয়তো কোনো জায়গায় আটকে পড়েছে তাই। আমার বাবা হয়তো এত বৃষ্টির মধ্যে কোনো বিপদে পড়েছে। তুমি চিন্তা করো না, কিন্তু তোমার সারা শরীর এমন নীল হয়ে আছে কেন? আর চোখগুলো এত লাল কেন? তুমি আমাকে দেখে চিনতে পারছো না আমি কে? আমি হলাম শাকচুন্নি। তোমার নাম কি গো? আমি তোমাকে কি নামে ডাকবো? আমাদের সবাই শাকচুন্নি বলেই ডাকে, তুমিও আমাকে শাকচুন্নি বলেই ডেকো। ঠিক আছে, আমিও তোমাকে শাকচুন্নি বলেই ডাকবো। কিন্তু তোমরা এভাবে লুকিয়ে থাকো কেন? চলো না আমাদের ঘরে, আমরা দুজনে খেলবো। না মিলি, তুমি অনেক ভালো মেয়ে, সেজন্য আমার সাথে কথা বলছো। অন্য মানুষ আমায় দেখলে এখান থেকে তাড়িয়ে দেবে, তাই আমরা সব শাকচুন্নিরা গাছের ডালে ডালে লুকিয়ে থাকি। মিলি, এই মিলি, কোথায় গেলি? উফ, এই মেয়েকে নিয়ে আর পারি না, কোথায় যে চলে যায়। আমাকে ডাকছে, আমি এখন যাই। কাল আবার আসবো। এই বলে মিলি চলে গেল, আর শাকচুন্নি আবার সেই গাছের ডালে উঠে বসে রইল। প্রতিদিন বিকেলে মিলি দুধ নিয়ে তার পিসির বাড়িতে যায়। আজকেও সে দুধ নিয়ে গিয়েছিল, কিন্তু সন্ধে হয়ে গেছে, মিলি তবুও বাড়ি ফেরেনি। বৌমা, দিদি ভাই তো এখনো বাড়ি আসলো না, কে জানি কোনো বিপদে পড়লো নাকি। এই কথা শোনার পর শাকচুন্নি বলল, মিলি এখনো বাড়ি আসেনি, আমি গিয়ে দেখি তো কোথায় আছে। শাকচুন্নি খুঁজতে খুঁজতে প্রায় অনেকটা দূরে চলে গিয়েছিল, তবুও মিলিকে কোথাও দেখতে পেল না। হঠাৎ সে লক্ষ্য করলো মিলির সামনে একটি সাপ ফনা ধরে আছে। এই ছোবল মারবে মারবে ভাব।
প্রাণে বাঁচতে চাস তো এখান থেকে চলে যা। তোর সাহস তো কম না, তুই আমার বন্ধুকে আক্রমণ করিস। একই শাকচুন্নি, আমি কতবার হেসে শেষ করলাম, তাও আমার এদিকে আরো এগিয়ে আসছিল, আর তুমি একবার বলতেই চলে গেল। সব পশু পাখিরা আমাকে চেনে, আমাকে দেখে ভয় পায়, তাই আমি একবার বলতেই এখান থেকে চলে গেল। চলো তোমাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দেই, তোমার মা ঠাকুমা চিন্তা করছে যে। আমার হাতটা ধরো, তোমাকে আকাশে উড়িয়ে নিয়ে যাব। তুমি আকাশেও উড়তে পারো? খুব মজা হবে, চলো চলো। এই নাও, তোমার বাড়ির সামনে চলে এসেছি, এখন বাড়িতে যাও। কোথায় ছিলে এতক্ষণ? দুধ দিয়ে আসতে কি এতক্ষণ লাগে? আমি অনেক আগেই বাড়ি ফিরতাম, কিন্তু একটা সাপ আমার সামনে থেকে নড়ছিল না, তাই দেরি হলো আসতে। পরের দিন মিলি আর শাকচুন্নি গল্প করছিল। হঠাৎ করে মিলি বলল, আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে, অনেক দিন থেকে খাই না। তাই তুমি আইসক্রিম খাবে? দাঁড়াও, আমি তোমাকে এনে দিচ্ছি। তুমি আবার জাদু জানো নাকি? পরীরা যেমন জাদু জানে, তুমিও জাদু করে আমাকে আইসক্রিম এনে দিলে। আমাকে শেখাবে গো? এগুলো তো মানুষরা পারে না, শাকচুন্নিরাই পারে। তবে তোমার যখন যেটা খেতে মন চাইবে আমাকে বলবে, আমি তোমাকে এনে দেব। এখন আমি বাড়ি যাই, না হলে মা আমাকে খুঁজবে। তার পরের দিন মিলি এসে শাকচুন্নিকে বলল, আজকে আমাকে আকাশে ওড়াবে? সেদিন খুব মজা লেগেছিল। তুমি আকাশে উড়বে? ঠিক আছে, চলো। শাকচুন্নি আর মিলি দুজনে মনের আনন্দে আকাশে উড়ে ঘুরে বেড়াচ্ছিল। তুমি অনেক ভালো, তুমি আমাকে ঘোরাতে নিয়ে যাও, আমার সাথে গল্প করো, খেলো। তুমিও অনেক ভালো মিলি। আমি শাকচুন্নি এটা জানার পরেও তুমি আমার সাথে গল্প করো, আনন্দ করো, এতেই আমার অনেক ভালো লাগে। মিলি আর শাকচুন্নি যখন আকাশে উড়ছিল তখন গ্রামের একটি মেয়ে দেখে ফেলেছিল, আর সাথে সাথে গিয়ে মিলির মাকে এই কথাটি জানায়। এই কথা শোনার পর মিলির মা অনেক চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই মিলি বাড়িতে আসে। কোথায় গিয়েছিলি তুই? আজকে থেকে বাড়ি থেকে একদম বের হবি না বলে দিলাম। দে ভাই, ওই শাকচুন্নিরা কোনো দিন ভালো হয় না, ওরা মানুষদের ক্ষতি করে। ওই শাকচুন্নির সাথে আর কথা বলতে যাস না, বুঝলি? ঠাকুমা, ওই শাকচুন্নিটা আমার বন্ধু, ও খুব ভালো, ও আমার কোনো ক্ষতি করবে না। ওরা কখনো মানুষের ভালো চায় না দিদি ভাই, আমার কথা শোন, ভালো হবে। মিলি মনে মনে অনেক কষ্ট পেল, কিন্তু সেখানে কোনো কথা বলল না, সোজা নিজের ঘরে চলে গেল। তার পরের দিন শাকচুন্নি ভাবছে মিলি রোজ তার কাছে আসে, কিন্তু আজকে কেন আসলো না। শাকচুন্নি মিলির ঘরের জানালা দিয়ে মিলিকে ডাক দিল, মিলি, ও মিলি, তুমি আজকে গল্প করতে এলে না যে? আমার একা একা ভালো লাগছে না। আমার মা ঠাকুমা তোমার কথা জেনে গেছে যে তোমার সাথে আমি কথা বলি, সেজন্য আমাকে ঘর থেকে বেরোতে না বলছে। এখন আমি কি করব তুমি বলো? তুমি চিন্তা করো না মিলি, 2-3 দিন পর সব ঠিক হয়ে যাবে। এখন থেকে আমাদের সাবধানে থাকতে হবে।
তুমি ঠিক বলেছো। এখন তুমি এখান থেকে যাও, মা দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। শাকচুন্নি উড়ে গিয়ে আবার সেই গাছের ডালে বসে পড়ল। 2 দিন পর মিলি শাকচুন্নির সাথে দেখা করতে গেল। শাকচুন্নি, ও শাকচুন্নি, একটু নিচে নেমে আসো। কবে থেকে তোমার সাথে একটু কথা বলি না, আমার খুব খারাপ লাগছিল। তুমি এসেছো মিলি? তুমি হয়তো জানো না, আজকে তুমি না আসলে আমি এই গাছ ছেড়ে অনেক দূরে চলে যেতাম।